আচ্ছা ভাই, তোর মাসে কত টাকা ইনকাম? কি প্রশ্ন করলি তুই? না মানে তোর কত টাকা ইনকাম? একটা কথা বলিস শোন, মাথায় রাখবি কথা। তুই যে প্রশ্নটা করলি, টাকা পয়সা না কখনো শো অফ করার জিনিস না। মানে আহ, একটা রিয়েল ধনী মানুষ না কখনো টাকা পয়সা নিয়ে শো অফ করে না। কখনো দেখেছিস কোনো ধনী মানুষ বলছে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে? কি জানি, জানি না। বলতেই পারে না, শো অফ করেই না। তো তুই যে প্রশ্নটা করলি তার উত্তরে আমি একটাই কথা বলতে পারি, আমার মাসে না 8,000 টাকা ইনকাম। আরে, এটা আবার কি? আমি যেটা মনে করি, দেখ, ধনী মানুষ কতটা ধনী কিভাবে বোঝে যায়? তার অ্যাকাউন্টে কত টাকা আছে, সে পাশের মানুষটাকে কতটা হেল্প করতে চায়। তো একটা এক্সাম্পল দিচ্ছি। যদি ধর আমার এখন 5,000 টাকা দরকার, তুই দিবি কি দিবি না? দেবো। তাহলে তাহলে যদি আমরা সন্ধেবেলা দরকার হয়, তুই মানে কটার সময় আসবো? আরে, আমার কাছে এখন টাকা নেই। দেখলে, তুই অ্যাকচুয়ালি গরিব, নিচ নিচ মানসিকতার মানুষ তুই। মানে তোদের সঙ্গে বন্ধুত্ব রাখাই উচিত নয় আমার। বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরো। আরে, এটা আমার বাড়ি তো। আচ্ছা আচ্ছা, তো আহ, দে না, 5,000 হবে কিনা। আরে ভাই, বললাম তো আমার কাছে নেই। আর তোকেও বলতে হবে না, আমি বুঝে গেছি তোর অ্যাকাউন্টে কত টাকা আছে। কি হলো? টেস্ট করছিলাম, কিসের টেস্ট? একটা বিজনেস করবো অ্যাকচুয়ালি। তো আমি দেখছিলাম যে তুই আমার পার্টনার হিসেবে বিজনেসটাতে হবে না। কি বিজনেস বল? আর বলে লাভ নেই, ইউ আর ফায়ার্ড। মানে বিজনেসটা? সাসপেন্ড করলাম তোকে কোম্পানি থেকে। একটা সুযোগ হারালি তুই। মানে তুই কি একটা কোম্পানি বানাবি? মানে কি কি ব্যাপারটা কি, মানে বল না কি কোম্পানি? বল না কি কোম্পানি, এখন বল না। আহ কোম্পানির নামটা বলবো, 5,000 দে না। হাই, যা তো, যা, যা বাড়ি থেকে।